আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাস্টার শেফ সায়রা। আজকে আমার বাড়িতে একটা ওয়ার্ড্রোব তৈরি করব, তার জন্য প্লাই চলে এসেছে। আমাদের যে মিস্ত্রি দাদা আছে সেই দাদাটার আমি পিকচার নিতে চাইছিলাম, তো দাদাটা খুব টেনশানে চলে আসছিলো। বলছে যে তুমি আমাকে ফেসবুকে মানে আমার ভিডিওটা ছাড়বে। সে এতটাই টেনশন করছে যে বললাম যে ভাই তোমার ভিডিও আমি ছাড়বো না। তো তার ভিডিওটা আমি দিইনি, তার ফেসটাই আমি পেস্টিং করেছে। ইট, পানির ব্যারেল, সিলিন্ডার, যা ভারী ভারী জিনিস পারছে সব এখানে ওর উপর লোড দিতে হয়। প্রচণ্ড পরিমাণে লোড দিলে মানে ওই যে গ্লুটা দেওয়া হয়েছে ফেভিকল, ওই ফেভিকলটা ভালো করে চিটে যাবে, যে কারণে প্রচণ্ড পরিমাণে লোড দেওয়া হয়েছে। এখানে ইট দিয়ে লোড দেওয়া হয়েছে, ওটা গুটির বস্তা মোটামুটি যেখানে যা ছিল সব নিয়ে এসে এখানটায় লোড দেওয়া হয়েছে। এটা দুদিনে হয়েছে, একদিনে সানমাইকা চিপকাইছে, একদিন কাজ করেনি, তারপরের দিন এসে এই স্ট্রাকচারটা বানিয়ে দিয়েছে। মানে এদিকে মানে ওই টপে যেটা হয় ওইটা বাদ দিয়ে বাদ বাকি এই স্ট্রাকচার হয়ে গেছে। তো এইদিকে হচ্ছে দরজার পেছন দিকে, এখানে স্ট্রাকচারটা বানানো হবে, একটু আলাদা হবে, তাই এইটা বাকি আছে। আর এটার পর থেকে বাদ বাকি পুরো ওই মানে পুরো দেওয়ালের পুরো স্ট্রাকচার এটা রেডি হয়ে গেছে। এই তো আমার ছেলের ঘর পেয়ে গেছে, তাই তো বাবা? এগুলো ধুলো ঘরে বুঝলেন, ঝাঁটানো হয়নি, ওটা ঝাঁটানো হয়নি। আমি কিন্তু এবার মারবো, কিন্তু বলে দিচ্ছি, ইস উঠবো প্রচণ্ড ধুলো, পা মুছে বেড়ে যায়। এটা দুদিনের কাজ কিন্তু খুব ভালো করে এবং খুব স্পিডে করে। কিন্তু ভাইটা খুব লাজুক, বলো ও আমার ফটো তো ভাবি তুমি দেবে না। এটা আমার ওয়ার্ডরোব তৈরি হচ্ছে, মানে এখানে স্ট্রাকচারটা সাজানো হয়েছে, এখানে আবার স্ট্রাকচার সাজানো হবে। আর মানে ভেতর সাইডে এখনও প্লাই দেওয়া হয়নি, ওটা প্লাই দেওয়া হবে। তো কিছু মাল শর্টেজের জন্য কাজ হয়নি, কাজ বাকি রয়ে গেছে। আর এখানে হচ্ছে যেমন জামা কাপড় টাপড় থাকে, এটাও পাল্লা সিস্টেম হবে, এগুলোও পাল্লা হবে। আর এটাও কিন্তু পাল্লা হবে, এটা দুটো ডোর আর এটা দুটো ডোর, আর এটাও কিন্তু দুটো ডোরেরই হবে। আর এই যে জিনিসটা, এটা হচ্ছে এরকমভাবে টেনে নিতে হবে, টেনে নিলে এটা বাইরে বেরিয়ে চলে আসবে। এটা এরকম সিস্টেম। এখানে আমার আয়না, ড্রেসিং টেবিল সমস্ত কিছু সাজানোর জন্য থাকবে। আর এই যে জিনিসটা আছে এখানে, যে মানে যে পরিমাণ ফাঁকটা আছে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়ে যাবে। উপরে যত মালটাল রাখা হবে সব লেপ, কম্বল, এই সমস্ত জিনিস, যেহেতু আমরা গ্রাম্য মানুষ, আমাদের কাঁথা থাকে, তারপর ওয়েস্টেজ অনেক কাপড় টাপড় থাকে যেগুলো পরবর্তীতে প্রয়োজন হয়, সেগুলোকে এই উপরের এইগুলোতে রাখবো। তো হয়নি এখনও, পুরোটা কমপ্লিট হোক তারপরে ভিডিওটা দেখবো। হ্যাঁ তুই বসে থাক, ওটা তোর ঘর। পুরো ওয়ার্ড্রোবের যে স্ট্রাকচার হয় সেই স্ট্রাকচারটা তৈরি করা হয়ে গেছে। শুধু ওর যে পাল্লাগুলো কেটে রেডি করা হয়ে গেছে, পাশে রাখা আছে। এখনও সানমাইকা যে কি দেবো উপরে সেটা এখনও চুজ করা হয়নি। আর এই যে বডি আছে, এই বডির বেশ কয়েকটা জায়গায় এখনও যে নতুন মানে সানমাইকা আনা হবে, উপরে যেটা দেওয়া হয় সেগুলো দেওয়া হবে, এখন চুজ করা হয়নি। আর ড্রয়ারগুলো সব রেডি হয়ে গেছে, 3টে ড্রয়ার আছে। আমাকে বলেছিল 4টে ড্রয়ার করতে, আমি বলেছি যে না, আমি 4টে ড্রয়ার করবো না, আমি 3টে ড্রয়ার করবো। মানে বড় ড্রয়ারটাকে ও 2টো করতে বলেছিল, কিন্তু আমি একটু নতুন করে একটু আইডিয়াটা করলাম। ওয়ার্ড্রোব, এবার কালারটা দেখি কি যে চুজ করছি আমি নিজেও জানি না, চুজ করতে করতে পাগলা হয়ে গেছি। চল তো এই ক্লিপটা আমি আমার বোনকে দেখাবো বলে তাই তোর করে এই ভিডিওর মাঝে কথা বলছি। এই যে মোটা মোটা দুটো বই দেখতে পাচ্ছিস, ক্যাটলগ, মানে একটার ওজন প্রায় 10 কিলো হয়ে যাবে। ক্যাটলগ দুটো নিয়ে আসছে, আমি তো সিলেক্ট করে করে পুরো পাগল হয়ে গেছি জানিস তো। আর পারিনি, শেষে হার মেনে গেছি। ওই একটা কোনোরকম একটা মন স্থির করে এটা করছি। ঠিক আছে, তো দাদাবাবুর এটা একটু পছন্দ হয়েছে। ঠিক আছে, তোকে দেখাচ্ছি না। এই যে এই কালারটা চুজ করছি, এই কালারটার সাথে এই যে কালারটা, প্রথমে এই যে এইটা চুজ করছিলাম, এটার সাথে এটা চুজ করছিলাম, ল্যাভেন্ডার কালার। তোর দাদাবাবুর আবার ল্যাভেন্ডার কালার পছন্দ না, তো অনেকে বলছে যে এই কালারটা খুবই সুন্দর লাগছে, এই কালারটা বলছে এই কালারটা চুজ করো। তো এইটার সাথে আবার মাঝে মাঝে তো দাদাবাবু বলছে এটা নেবে, এটা একটু লাইট হয়ে যাচ্ছে, তো মানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, কিন্তু বলছে এটা দেবো নি, এটাই দিয়ে একটু কালারিং টাইপের আছে, তার সাথে এইটা। পাগল হয়ে যাচ্ছে। তারপরে মিস্ত্রিরা চুজ করতেছে, বলে এইটা দাও, এটা দাও, এই ডিজাইন দাও। আমার ডিজাইনগুলো ভালো লাগেনি। কালার একই, দেখ সেম কালার, কিন্তু ওই ডিজাইনটা আলাদা। এই জন্য রাফ টাইপের ডিজাইন আমার একদম পছন্দ নয়। আমার এই যে এইটা শেষমেশ পছন্দ করছে, তো দাদাবু এটা পছন্দ ছিল। একটা মিস্ত্রি সেও বলছে যে এটার থেকে এইটা বেটার হবে, এটা যেহেতু ছাই কালার টাইপের, তো ঠিক আমি দেখাইতে পারিনি। হ্যাঁ,
ঠিক আছে, এটার থেকে বলছি এটা একটু বেটার আছে, তো এটা নাও। এটা দিচ্ছি, দেখা যাক কী হয়। ফাইনালি ওয়ার্ড্রোবটা কমপ্লিট হলো, এখনও হ্যান্ডেল লাগানো হয়নি, হ্যান্ডেল লাগানো হবে। লক আর ম্যাগনেট লাগানো হবে। আমার বহু বছরের স্বপ্ন আমার পূরণ হলো। যখন সানমাইকাটা দেই ভাবছিলাম যে কেমন লাগবে না লাগবে, কিন্তু দেওয়ার পরে ফাইনালি ভালো লাগছে। কালারটা কিন্তু এখন অন্যরকম লাগছে, কিন্তু যেভাবে ছবিতে আসছে অ্যাকচুয়ালি কিন্তু ওই কালারটা নয়। এখন কিন্তু ভেতর পরিষ্কার হয়নি, আজকেই জাস্ট কাজ করে দিয়ে গেছে, আমি বাড়িতে ছিলাম না। কোনো কিছু পরিষ্কার হয়নি, এখন ভেতর অগোছালো হয়ে আছে। মানে যে মিস্ত্রি এসে সব পরিষ্কার করবে। আমার হাজব্যান্ড বলছে যে না, আমি নিজেই করে নেব, তারা কখন করবে, কেমন করবে না করবে, আমি পরিষ্কার করব। টাইপের করেছি এই 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 এরিয়াটা। ও বলেছিল, মিস্ত্রি বলেছিল সাদা দিবে, হোয়াইট দেবো, বলছে যে না হোয়াইট না, যে রঙিনটা আমি আনবো লাগাবো বাইরে, সেই রঙিনটাই দেবো। খারাপ লাগছে? ভালোই তো লাগছে। এই যে এটাও দেখাচ্ছি, এতে দুটো ড্রয়ারে দিয়েছি, এই যে দুটো ড্রয়ারে, আর এগুলোতে চাপা হ্যান্ডেল পড়বে সব। এইটার কাজ বাকি আছে। এটার বাইরের সাইডটা হোয়াইট সাইড দিয়ে দিয়েছি, ব্যাক সাইডে হোয়াইট দিয়ে দিয়েছি, আর এখানে কি কালার দিয়ে কি জানে, ওটা দিয়ে দিলেই ব্যাস কাজ কমপ্লিট। ফাইনালি আমার ওয়ার্ড্রোবটা তৈরি হয়ে গেছে, হ্যান্ডেল, লক, ম্যাগনেট সব কিছু লাগানো হয়ে গেছে। কাজ শুরু হয়েছিল অক্টোবরের শেষের দিকে, আর নভেম্বরের প্রায় শেষের দিকে কাজটা শেষ হয়ে গেছে। এখন জুন নয়, মে মাসের 21 তারিখ 2026 সাল চলছে। ফাইনালি আমার কাজ কমপ্লিট হচ্ছে। আমি আমার ওয়ার্ড্রোবটা খুলে দেখাচ্ছি। এটা আমার আরেকটা ওয়ার্ড্রোব, যেটা দেখিয়েছিলাম পাশে। আমি সামনের দিকে যাচ্ছি না, কারণ এটা গ্লসি, হাই গ্লসি। আমি যাওয়া মানে আমার ছবি চলে আসছে সামনের দিকে, সেই জন্য আর যাচ্ছি না। আর সামনের দিকে লাইট জ্বলছে, তো তাই ঠিকমতো পিকচারটা আসছে না। খুলে দেখাচ্ছি। এই যে ভেতরে যেটা দেখা যাচ্ছে, এই যে জামা রাখা এই জিনিসটা, এটা ডোর আপ হাঙ্গার, মানে দরজার উপরে ছিল, তো আমি ওখান থেকে খুলে আমি এখানে সেট করে দিয়েছি। তারপর এখানে অনেকটা জায়গা খালি পড়ে আছে, তো ভাবলাম এই যে এরকম হাঙ্গার নয়, এটাকে আংঠা বলে, আংঠা, এরকম আংঠা দিয়ে দিয়েছি। ফলে আমার অনেক কিছু জিনিস, মেয়ের জিনিসগুলো সব সাজানো হয়ে আছে। ব্যাগ, ছাতা, ক্লিপ, হেয়ার বেল্ট সব কিছু এভাবে সাজানো হয়ে আছে, এবং ভেতর দিকে বেশ কয়েকটা জামা আছে। এখন প্রায় খালি, তবু অনেক কিছু জিনিস রাখা আছে। নিচে পাটে ব্যাগ আছে। এই কম্বলগুলো এসি চালালে প্রায় ব্যবহার করা হয় বলে এই কম্বলগুলো এখানে রাখা, কিন্তু এই বছর এটা এখনও বের করানোর প্রয়োজন হয়নি, কাঁথাতেই কাজ ছাড়া হয়ে যাচ্ছে। এটা মশারি এমনি মানে খাটানো থাকে, মানে এমনি ঝোলানো থাকে, কিন্তু খাটানো হয় না বা টাঙানো হয় না, নোংরা হয়ে যায়। সেই জন্য আমি কিছু পরিষ্কার করে ওটাকে পাট করে রেখে দিয়েছি। আর এখানে এই যে এটা সেটিংয়ে তিনটে সেট কিনেছিলাম একসাথে, তো একটা ব্লু আসার কথা ছিল, ব্লুটা আসেনি, পিঙ্ক আর দুটো ব্ল্যাক দিয়েছে। অনেক দিন কিনে নিয়েছিলাম, হ্যাঁ প্রায় 3-4 মাস হয়ে যাবে কিনে নিয়েছিলাম, কিন্তু মানে কোথায় লাগাবো না লাগাবো, কী পারপাসে ব্যবহার হবে না হবে, এই জন্য এতদিন লাগানো হয়নি। তো ফাইনালি এটা লাগিয়ে দিয়েছি। এখানে আছে একটা কাঁচি, আর আমার এখানে হচ্ছে হেয়ার নয়, ইয়াররিংস, এইসব ইয়াররিংসগুলো আছে। এখানে একটা চশমা আছে। তো এইভাবেই এইটা একটা তৈরি করা হয়ে গেছে। যাই হোক, লাগিয়ে দিই। কালারটা ঠিকমতো আসছে না, এটা কিন্তু পিঙ্ক কালার। দেখলে মনে হবে গোদরেজ যে আলমারিগুলো পাওয়া যায় না টিনের, ঠিক সেই রকম, সেম টু সেম। আমার মিস্ত্রি বলছে যে এটা গোদরেজ আলমারি। আর আমি সামনে যাচ্ছি না, সামনে গেলে ভালো করে পিকচারটা দেখা যায়, যেহেতু হাই গ্লোসি বললাম না, আমার পিকচার চলে আসছে, সেই জন্য আমি আর ওখানে দেখাচ্ছি না। তো মাথায় আমার কিছু খেলনা পুতুল ছিল, যে সেই পাশের বাড়ির বেডে, পাশের রুমের বেডে ছিল, তো সেটা বেড থেকে সরিয়ে এখন আমি এইভাবে সব সাজিয়ে দিয়েছি। এগুলো উপরেই থাকে।
হ্যান্ডেল লাগানো হয়ে গেছে, এবার খুলে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি এই কম্পার্টমেন্টগুলো করেছিলাম ব্যাগ রাখার জন্য। এই দুটো কিনেছি আমি ফ্লিপকার্ট দিয়ে, দুটো সেট ছিল। রোটেট করা যায়। এখানে সমস্ত সাজাগোজার জিনিস আছে, যেমন গলার সেট আছে, তারপর চুলে দেওয়া ফুল আছে, এগুলো আংটা সিস্টেম। এছাড়া আমার ইমিটেশনের আংটি আছে, এইটাতে একটা ব্যাগ আছে, এটা চিকের মধ্যে রেখেছি যাতে না নোংরা হয়ে যায়। আর এগুলো সব হ্যান্ড ব্যাগ, নিচেও আছে ব্যাগ। আমার ছোটোবেলা থেকে খুব পুতুলের নেশা, আমি পুতুল খেলতে ভালোবাসতাম। এটা কিনেছিলাম আমার যখন বিয়ে হয়েছিল, আজ থেকে প্রায় 15 বছর আগে কিনেছিলাম। এখানে সমস্ত জামা কাপড় আছে, এখানে এখনো মধ্যে কিছু রাখিনি, ফাঁকা আছে। এখানে কিছু পার্সোনাল জিনিস টিনিস আছে, কাগজপত্র আছে। আর আমাদের যে ট্রলি ব্যাগগুলো ছিল, সেই ট্রলি ব্যাগগুলো সব নিচে রেখে দিয়েছি। আর এই যে কার্পেট আছে, এটা একটা, আর এটা একটা, এটা শীতকালে বের করানো হয় এই মেঝেতে মেলার জন্য। ঠান্ডা লাগে তো হাঁটাচলা করলে, তো ওটা মিলে দিলে আর হাঁটাচলা করলে ঠান্ডা লাগে না। ভিডিও কোয়ালিটিটা ভালো আসছে না, আমার বলার মধ্যে বা ভিডিও বানানোর মধ্যে যদি কোনো প্রকার কোনো ভুল ত্রুটি থাকে তা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এখানে যে কালারটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এটা যেন এখন ল্যাভেন্ডার কালারের মতো লাগছে, অ্যাকচুয়ালি কিন্তু এটা এই কালারটা কিন্তু নয়। এই কালারটা একটু লালচে টাইপের কালার, মানে ঠিক বলেও বোঝাতে পারবো না, মানে না সচক্ষে দেখলে এখন একরকম কালার লাগছে, দিনের বেলা আর এক রকমের কালার লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি ঠিক বোঝাতে পারছি না, ভালো করে দেখাচ্ছি। একটা চিকচিক চিকচিকানি ভাব আছে, চকচক চকচক করে আলো পড়লে চকচক চকচক করে, এবার হয়তো বোঝা যাচ্ছে চকচক চকচক করে। এটাও যেমন চকচক করে ঠিক সেম এটাও ওই রকম ঠিক চকচক চকচক করে আলো পড়লে, মানে ক্যামেরার মধ্যে অতটা ভালো আসছে না। অ্যাকচুয়ালিতে কিন্তু কালারটা আলাদা, আর রাত্রিবেলা লাগবে একরকম কালার, দিনের বেলা এটা লাগবে আর এক রকমের। ব্লেজারটা ভেতরে ছিল, ব্লেজারটা এখানে রেখে দিয়েছি। এখানে এখনও ঠিকঠাক সাজানো হয়নি, যখন যেরকম পারছি তখন সেরকম সব রেখে দিয়েছি। সমস্ত শীতের পোশাক আছে এখানে। আর এটা যেহেতু একটু বড় আছে, তো এইখানে তাহলে এগুলো রাখা যাবে না, এটা রাখতে গেলে, এই জিনিসটা রাখতে গেলে এগুলো রাখা যাবে না। এখন আপাতত রেখে দিয়েছি, এখন সেটিং করিনি, কোনো রকমের সব রেখে দিয়েছি গুছিয়ে। কিছু শীতের পোশাক এরকম আছে, আর নিচের এগুলো সব ফাঁকা আছে। এর মধ্যেও সামান্য জিনিস আছে, এখনও রাখার জন্য অনেক জায়গা আছে। যখন আমার ওয়ার্ড্রোব হয়নি, মানে কি বলবো, আমার জিনিসপত্র রাখতে এত কষ্ট হতো, মানে আল্লাহ আমার 15 বছরের একটা ইচ্ছা পূরণ করে দিয়েছে। এখানে সমস্ত শাড়ি আছে, শাড়ি, তারপর হাজব্যান্ডের জামা আছে, এখানে শীতের পোশাক আছে, মেয়ের জামা কাপড় আছে। এই ওয়ার্ড্রোব ড্রয়ারগুলোতে কিছু রাখা নেই এখনও। এর মধ্যে ডায়ার আছে, ডায়ারটাকে একটা চিকের ভিতরে ঢুকিয়ে রেখেছি যাতে নোংরা না হয়। কি
অ্যাকচুয়ালি এটাকে আমি আলনার মতো করেই বানিয়েছি, বেশিটা চওড়া নয়। তাকে প্রচুর পরিমাণে ধুলো পড়ে, নোংরা পড়ে যায়, যার ফলে আমাকে আবার কষ্ট করে ধুইতে হয়। সেই জন্য আমি এইগুলোকে এইভাবে রেখেছি, যাতে এটাকে মানে যখন যত দিন যাক না কেন, যত মানে মাস পরে পড়তে ইচ্ছা করবে পড়ুক, কিন্তু ধুলো পড়বে না, আমার কষ্ট করতে হবে না। যাই হোক, এটা আমার রান্নার মতো করে ব্যবহার হচ্ছে, ফলে আমার রান্নাতে যে প্রচুর পরিমাণে চাপটা ছিল সেই চাপটা নেই। আর নিচের দিকের এটা করেছি অ্যাকচুয়ালি আমি এই বই খাতা রাখার জন্য, এই বই খাতাগুলো রেখেছি এর মধ্যে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।